গেল সপ্তাহেই ক্যারিবীয় অঞ্চলে বিশ্বের বৃহত্তম যুদ্ধজাহাজ ও সেনা মোতায়েন করার কথা জানায় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। এবার আটলান্টিক মহাসাগরের পশ্চিমাঞ্চলে মোতায়েন করা সেই বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড এবং স্ট্রাইক গ্রুপের ছবি প্রকাশ করল মার্কিন সেনারা। বিশ্বের বৃহত্তম যুদ্ধজাহাজটিতে ৫,০০০-এরও বেশি সেনা রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে গেল সেপ্টেম্বর থেকে মাদক বিরোধী অভিযানের নামে ক্যারিবীয় অঞ্চলে একের পর এক জাহাজে হামলা চালিয়ে আসছে দেশটির সেনাবাহিনী। অভিযান শুরুর ১ মাসের মধ্যেই লাতিন আমেরিকায় সেনা ও যুদ্ধজাহাজ মোতায়েনের নির্দেশ দেন ট্রাম্প। প্রেসিডেন্টের নির্দেশ অনুযায়ী এরই মধ্যে ৮টি যুদ্ধজাহাজ, একটি পারমাণবিক সাবমেরিন এবং F-35 বিমান মোতায়েন করা হয়েছে। সেনা মোতায়েন করা হলেও ভেনেজুয়েলার বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হবে কিনা সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত জানাননি মার্কিন প্রেসিডেন্ট। তবে এই বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। এদিকে ক্যারিবীয় অঞ্চলে মার্কিন নৌসেনাদের ক্রমবর্ধমান উপস্থিতির জবাবে দেশজুড়ে সেনা মোতায়েন করেছে ভেনেজুয়েলাও। পাশাপাশি চলমান উত্তেজনার অবসান ঘটিয়ে শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের জনগণের উদ্দেশ্যে যুদ্ধবিরতি বার্তা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে আন্তর্জাতিক আইন রক্ষায় আন্তর্জাতিক আইনবিদদের সভা শেষে এ বার্তা দেন মাদুরো। enloquecida de quien ordena bombardear, matar y llevar una guerra a Sudamérica, al Caribe. ¡Detengan la guerra! এদিকে নিজ দেশে মাদক সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে কলম্বিয়ার সেনাবাহিনী। এতে নিহত হয়েছে বেশ কয়েকজন মাদক চোরাচালানকারী। দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোর নির্দেশেই এই কঠোর অভিযান চালানো হয়। যদিও গেল অক্টোবরে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে পেট্রো ও তার পরিবারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। যদিও এ বিষয়ে পেট্রোর সরাসরি সম্পৃক্ততার প্রমাণ দেখাতে পারেনি তারা। আর ক্যারিবীয় অঞ্চলে অভিযানের নামে ট্রাম্পের বিরুদ্ধে হত্যাকাণ্ড চালানোর পাল্টা অভিযোগ পেট্রোর। সানজিদা ইসলাম তন্নি, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক,